নিজের হাতের একটা জিনিসের অনুভূতিটাই অন্যরকম। নিজের হাতে কোনো জিনিস বানালে সেটা হোক না সাধারণ, তবুও নিজের কাছে লাগে অসাধারণ। তো এই হ্যান্ডমেড চুড়িগুলো বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে, প্রচুর পরিমাণ ভাইরাল। আমিও ট্রাই করলাম এই চুড়িগুলো। তো এই চুড়িগুলো আমি কীভাবে বানালাম সেগুলো তো আপনাদের দেখাবোই। তো প্রথমেই বলে রাখছি, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই নিয়ে এসলাম লাল সুতা। আজকে চুড়িটা আমি লাল সুতা দিয়ে বানাবো। এই যে পুরাতন একটা চুড়ি ছিল আমার, এটা কোনো কাজেই লাগে না, আমি এখন পরি না, একদমই ভাল লাগে না। এই জন্য এই চুড়িটা দিয়ে আজকে আমার নতুন চুড়িটা ডেকোরেশন করব। তো প্রথমে এই যে লাল সুতা নিয়েছিলাম, তারপরে সুপার গ্লু দিয়ে সুন্দর মতো এই সুতাটা সেট করে নিচ্ছিলাম। এখানে চাইলে কাপড়, বিভিন্ন ধরনের কাপড়, রঙিন বা বিভিন্ন নকশা করা কাপড় ইউজ করা যেতে পারে, অথবা কাপড়ের উপরও বিভিন্ন সুতা দিয়েও নকশা করা যেতে পারে। তা আমি সুতা দিয়েই করলাম, আমার সুতা দিয়েই বেশি ভালো লাগছিলো, আমার কাছে মনে হলো এটা সুন্দর লাগছে, এই জন্য আমি সুতা দিয়েই করলাম। তো তারপর আপনার যে কোনো ধরনের আঠা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন এরকম আসছে। তারপর আমি সম্পূর্ণটা করে নিলাম। এই যে তারপর লাস্টে যে সুতাটুকু বেরিয়েছিল সেই সুতাটুকু আমি সুন্দর মতো সেট করে নিলাম। সেট করার পর দেখুন চুড়িটা এত সুন্দর লাগছিল। সিম্পলি এরকম তাহলে ডেকোরেশন করলে আরও কত সুন্দর লাগবে। তো আমি প্রথমে সুতা দিয়ে গোল গোল করে এইগুলা বানিয়ে নিয়েছিলাম, হলুদ কালার আর মেজেন্টা কালার। এইগুলো আমি একটা কলমে সুতা পেঁচিয়ে তারপরে গিট মেরে এরকম করে কাঁচি দিয়ে কেটে সুন্দর মতো সেট করে নিয়েছিলাম। এই ফুলগুলা বানিয়েছিলাম। ভিডিওটা দেওয়া হয়নি কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিও, তাই। তারপর আমি একটা একটা করে এগুলো সুন্দর করে সুপারগুলো দিয়ে আটিয়ে দিলাম। একটা হলুদ কালার দিচ্ছিলাম, তারপরে দিচ্ছিলাম একটা মেজেন্টা কালার। আসলে এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমি এভাবে সবগুলো এক এক করে নিলাম। আমি একটা একটা করেছিলাম আর ভাবছিলাম কখন শেষ হবে, কত সুন্দর লাগবে এটা দেখতে, আমি এই চিন্তাই করছিলাম শুধু। তো ফাইনালি এই যে আমার একটা একটা করে দিয়ে সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর যে লাগছে এই চুড়িটা। আসলে হাতে যদি নিজে বাড়িতে বসে এত সুন্দর চুড়ি বানানো যায় তাহলে কি কেউ কিনবে? কেউ কখনোই কিনবে না। এত সুন্দর সুন্দর চুড়ি যদি বানানো যায়, সবাই আসলে এগুলো স্টোন দিয়ে করছে, স্টোন দিয়ে বা ওই যে ছোটো ছোটো ঝুনঝুনি টাইপের যেগুলো থাকে ওইগুলো দিলেও অনেক সুন্দর লাগছে। তো আমার কাছে ছিল না, আমি দোকানে আশেপাশে খোঁজ করেছি, পাইনি। আর আমারও তো দেরি সহ্য হচ্ছিল না, ভাবলাম যে আগে কীভাবে কী করে বানাবো। তো আমি সিম্পলভাবেই সারলাম। তো কেমন হয়েছে আমার চুড়িটা সবাই একটু জানাবেন। আর আপনারাও চাইলে এভাবে ঘরে বসেই সুন্দর সুন্দর চুড়ি বানিয়ে নিতে পারবেন, যে কোনো ডিজাইন করে, যে কোনো কাপড় বা সুতা দিয়ে। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।